সুপ্রিয় শ্রোতাবৃন্দ, আমাদের ডিসকাশন ছিল 20 থেকে 29 বছরের বয়সে আমাদের করণীয় এবং যেগুলো আমাদের ক্যারিয়ারের জন্য হুমকি সেইগুলো বিষয় নিয়ে আলোকপাত করা। তো আমি শুরু করছি। প্রথমত, এই এজের যে 20 থেকে 30 বছর, এই এজটা আসলে একটি খুবই গুরুত্বপূর্ণ এজ, যা একটি মানুষকে গঠন করার সময়, তাকে বিল্ড আপ করার সময়, তার স্কিল ডেভেলপের সময়, তাকে পড়াশোনায় মনোযোগী হওয়ার সময় এবং তার পাশাপাশি তার বিভিন্ন দায়িত্ব এবং কর্তব্যও আছে। সেটা টাকা আসুক বা না আসুক, তাকে সেগুলো করতে হবে। তো প্রথমত তাকে অবশ্যই পড়াশোনায় লিপ্ত হতে হবে, পড়াশোনায় মনোযোগী হতে হবে এবং সেটা ছাড়াও তাকে আদার সাইডের আননেসেসারি থিংস থেকে দূরে থাকতে হবে এবং তাকে আরও করতে হবে, তাকে তার ক্যারিয়ার সম্পর্কে সম্যক একটা ধারণা নিতে হবে। পাশাপাশি তাকে আড্ডাবাজি এবং খারাপ কাজ থেকে দূরে থাকতে হবে। যেমন আমরা যদি দেখি বিভিন্ন শিক্ষিত সমাজের কথাই বলি, শিক্ষিত সমাজ যারা লেখাপড়া করে, বিশ্ববিদ্যালয়ে পড়ে, তাদের কি অবস্থা সেটা নিয়ে আমি আলোচনা করি। তো আমি ব্যক্তিগত যেটুকু এক্সপেরিমেন্ট করেছি তাদের আসলে কি হচ্ছে এই এজে মূলত তারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যাচ্ছে, একটা উন্মুক্ত পরিবেশ পাচ্ছে এবং সেখানে 5% শিক্ষার্থী তারা পড়াশোনা করছে, আর বাদ বাকি, এটা ক্লাস ওয়াইজ বলছি, ক্লাস ওয়াইজ 5% শিক্ষার্থী পড়াশোনা করছে। বাদ বাকি শিক্ষার্থীরা, তাদের মধ্যে পড়াশোনার প্রবণতা খুবই কমে যায়, প্লাস তারা আননেসেসারি থিংসে লিপ্ত হয়ে যাচ্ছে এবং তারা নিজের ভরণ পোষণ করতে পারছে না, কিন্তু তারা বিভিন্ন লাভ অ্যাডিক্টেড হচ্ছে, বিভিন্ন প্রণয়ে লিপ্ত হচ্ছে, যার ফলে অনেকে আত্মহত্যা করছে। আত্মহত্যার প্রবণতা খুবই বেড়ে গেছে। আপনি যদি পাবলিক ইউনিভার্সিটির কথা বলেন, দেখেন সেই সমীক্ষাটা যে কত পার্সেন্ট শিক্ষার্থী প্রতি বছর এই পাবলিক ইউনিভার্সিটি থেকে আত্মহত্যা করছে। প্লাস আপনি যদি অন্যান্য আদার শিক্ষা প্রতিষ্ঠানেও করছে না তা নয়। তো এগুলো হওয়ার কারণ কি আসলে? এই যে এটাকে কি ফোকাসলেস হয়ে যাওয়া, নিজের ক্যারিয়ারের প্রতি ফোকাসলেস হয়ে যাওয়া, এটা হলো অন্যতম প্রধান কারণ। আপনি যখন ক্যারিয়ার থেকে ফোকাসলেস হয়ে গিয়ে আননেসেসারি থিংসে যুক্ত হচ্ছেন, তখনই এইগুলোর সমস্যা হচ্ছে। এবং আপনি যদি আরও দেখেন যে আসলে এই সময়ে আমরা কিভাবে নিজের সাফারিং নিজেই ডেকে আনছি, নিজের সাফারিং নিজেই কিন্তু আমরা ডেকে আনছি, যার ফলে আমাদের সিচুয়েশনটা খারাপ হয়ে যাচ্ছে, ডিপ্রেশনের পরিমাণটা বেড়ে যাচ্ছে। তো আমি মনে করি আগে নিজের ভরণ পোষণ নিতে শিখেন, তারপরে আপনি আর একজনের ভরণ পোষণ করবেন, সমস্যা নেই। এটা গেল ভরণ পোষণের ব্যাপার। তারপরে আসি, এই বয়সে শুধু বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক লেখাপড়া করলেই হবে না, আপনাকে বিশ্ববিদ্যালয় ছাড়াও পড়াশোনা করতে হবে, হিউজ পরিমাণ পড়াশোনা করতে হবে। কারণ আপনার পড়াশোনা শুধু ওই বিশ্ববিদ্যালয়ের একাডেমিক জ্ঞানে আবদ্ধ করলে চলবে না, আপনাকে উচ্চ থিঙ্কিং করতে হবে। আপনি শুধু নিজের ক্যারিয়ার নিয়ে থাকলে হবে না, আপনি কিভাবে মানুষের সেবা করবেন, কিভাবে মানুষের সমস্যা দূর করবেন, কিভাবে সমাজের সমস্যা দূর করবেন, কিভাবে পরিবারের সমস্যা দূর করবেন, সব ধরনের নলেজ আপনাকে থাকতে হবে। প্লাস আপনি যখন কর্মক্ষেত্রে যাবেন, কিভাবে ডিল করবেন একটা সমস্যা, সেখানেও আপনাকে সেই সমস্যা থাকতে পারে, কারণ সেখানে পলিটিক্স থাকতে পারে, সেখানে গ্রুপিং থাকতে পারে। তো যখন এরকম একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়, তখন আপনি যত ভালো মানুষই হন না কেন, আপনার উপর একটা প্যানিক চলে আসে এবং যার ফলে আপনি সেখানে মজা পান না। কিন্তু সমস্যাকে অ্যাকসেপ্ট করতে হবে এবং এই সমস্যার সমাধানের মাধ্যমে সেটার মানে নিজেকে সেটার আনন্দ উপলব্ধি করতে হবে যে আমি একটা সমস্যার সমাধান করলাম। তো এই জিনিসগুলো আমাদের থাকতে হবে, কিন্তু এমন কোনো কাজ করা যাবে না যেটা আপনি শুধরাতে পারবেন না এই বয়সে। তো ধন্যবাদ। তো আপনাদের এই ভিডিওটির মাধ্যমে একটি মেসেজ আমি দেওয়ার চেষ্টা করলাম এবং আমার পার্সোনাল এক্সপেরিমেন্টস থেকে কিছু ঘটনা শেয়ার করলাম, যা হয়তো উপকারে আসতে পারে। প্লাস
আরও কিছু আমি অ্যাড করতে চাই। এটা তো আমি প্রাতিষ্ঠানিক বিষয়াদি বললাম, কিন্তু এটা ছাড়া আরও কিছু বিষয় আছে। যারা মানে শিক্ষা প্রতিষ্ঠানে নেই বা ড্রপ আউট হয়ে গেছে আগেই, তাদের ক্ষেত্রে আসলে কি হচ্ছে এই বিষয়টা? তাদের ক্ষেত্রে কিন্তু খুবই করুণ অবস্থায় আছে। এই এজে যারা আছে তারা মূলত গ্যাং কালচারে আছে। তারা মূলত এলাকা কেন্দ্রিক একটা মানে যেহেতু সে লেখাপড়ায় নেই, সে একটা প্রভাব বিস্তারের বিষয়ে আছে। সে কিন্তু কিছুই জানে না। আপনি দেখবেন যে সে কিছুই জানে না। একটা রাজনৈতিক ছত্রছায়ায় গিয়ে সে মানুষকে নানাভাবে ভয়ভীতি দেখানোর মানে একটা প্রবণতা তার মধ্যে রয়েছে। কারণ সে রেসপেক্ট পেতে চায়, সে চায় মানুষ তাকে ভয় করুক, কিন্তু এই রেসপেক্টটা সে নেগেটিভ ওয়েতে আনছে। সে কিন্তু একটা অশিক্ষিত, কিন্তু সে এই যে রেসপেক্ট পেতে চায়, তাকে সমাজ যে অ্যাকসেপ্ট করছে না, তার ফলে সে একটা রাজনৈতিক নেতার ছত্রছায়ায় গিয়ে সে একটা প্রভাব বিস্তার করার চিন্তা ভাবনা করছে। তার ভিতরে এরকম একটা টেন্ডেন্সি আছে, কিন্তু তার কিন্তু রাজনীতিতে ঢোকার যে উদ্দেশ্য মানুষের সেবা করা, সেটা কিন্তু তার মধ্যে নেই। তো যার ফলে এই যে যারা এই এখান থেকে ২-৪ জন যারা সিলেক্ট হচ্ছে, একসময় তারা কিন্তু চাঁদাবাজ হচ্ছে, একসময় তারা ছিনতাইকারী হচ্ছে। তো এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে যেন তারা রাইট পথে চলে আসে, রাইট পথে থাকে, রাইট ট্র্যাকে থাকে। তাহলে আমাদের পরিবেশটা সুন্দর হবে, সমাজটা সুন্দর হবে, এবং আমাদের যে এজের যে সৌন্দর্যটা সেটা অটুট থাকবে। তো ধন্যবাদ।